সঙ্গত কারণে সংস্কার প্রক্রিয়া থেকে এটি বাতিলের দাবি জানাচ্ছি। আমাদের দুই ধরনের ইন্টারনেট আমরা দিই। একটা হচ্ছে যে ফিক্সড ইন্টারনেট, যেটা ফাইবার অপটিক কেবলের মাধ্যমে আপনাদের বাসায় বা অফিসে বা স্কুল কলেজে আমরা দিই ফাইবার অপটিক কেবলের মাধ্যমে। ফিক্সড কেন? কারণ এটা আপনি বাসার বাইরে গেলে কিন্তু আপনি ইন্টারনেট ইউজ করতে পারেন না, শুধু বাসার মধ্যে আপনি ওয়াইফাই দিয়ে ইউজ করতে পারেন, সেই কারণে এটা ফিক্সড। আরেকটি হচ্ছে মোবাইল ইন্টারনেট। মোবিলিটি শব্দটা থেকে আসছে মোবাইল, অর্থাৎ আপনি যে ইন্টারনেটটা আপনার সেলুলার টেলিফোনে ইউজ করেন সেই ইন্টারনেটটা আপনি এখানেও ইউজ করতে পারতেছেন, বাসায় ইউজ করতে পারতেছেন, রাস্তাঘাটে ইউজ করতে পারতেছেন। ইট হ্যাজ দ্য মোবিলিটি, দ্যাটস ওয়াই ইজ দ্য মোবাইল ইন্টারনেট। এই দুটো টেরিটরি টোটালি ডিফারেন্ট। মোবাইল ইন্টারনেট প্রোভাইড করে মোবাইল অপারেটররা, ফিক্সড ইন্টারনেট প্রোভাইড করে আসছি আমরা ব্রডব্যান্ড আইএসপিরা। আপনারা জানেন 5ই আগস্টে আমাদের সরকার পরিবর্তন হওয়ার পর বিভিন্ন জায়গায় সংস্কার করতেছে। সো এই সংস্কারের একটা পার্ট হচ্ছে যে আমাদের টেলিকম খাতের সংস্কার। টেলিকম খাতের সংস্কারটা আমরাও চাই যে টেলিকম খাতটা সংস্কৃত হয়ে সংস্কারের মাধ্যমে একটি সুন্দর একটা ফরম্যাটের মধ্যে আসুক। এই সংস্কারের জন্য এই সংস্কারকে আমরা কিন্তু স্বাগত জানাই। প্রথমে হচ্ছে যে এটাকে আমরা স্বাগত জানাই। এই সংস্কারের একটা পার্ট স্টার্টিংটা হলো জাস্ট সংস্কারের একটা প্রস্তাবনা বিটিআরসি থেকে গত 23শে ফেব্রুয়ারি বিটিআরসি থেকে এই প্রস্তাবনাটা দেওয়া হয়েছে। এই প্রস্তাবনার অনেক ভালো খারাপ দিক আছে। তার মধ্যে দুটো ব্যাপার আমাদের কাছে খুবই আমাদের জন্য, আমাদের স্থানীয় যে সমস্ত আইএসপি আছে, আমাদের স্থানীয় আইএসপিদের হুমকির সম্মুখীন হবে বলে আমরা মনে করি। নাম্বার 1 হচ্ছে মোবাইল কোম্পানিগুলোকে ইউনিফাইড লাইসেন্স দেওয়া। ইউনিফাইড লাইসেন্স হচ্ছে ওনাদের টেকনোলজিতে যে সমস্ত সার্ভিস প্রোভাইড করা যাবে সেই সমস্ত সার্ভিসের জন্য ওনারা লাইসেন্স নিতে পারবেন। যেহেতু ওনাদের টেকনোলজির মাধ্যমে ফিক্সড ব্রডব্যান্ড দেওয়া খুব ইজি, ওনাদের বিটিএস থেকে ফাইবার অপটিক কেবল দিয়ে আমাদের বাসা বাড়িতে কানেকশন দিতে পারবে। সুতরাং এই ইউনিফাইড লাইসেন্স পেলে ওনারা আইএসপি লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং আইএসপি লাইসেন্সও পেয়ে যাবেন। এখন ব্যাপার হলো যে আপনারা বলতে পারেন যে ওরা যদি এভাবে দেয় তাহলে প্রবলেম কি? প্রবলেম হচ্ছে যে আমরা এই মুহূর্তে 2200 স্থানীয় আইএসপি আছি। আমরা গত 25 বছর ধরে আমরা ইনভেস্টমেন্ট করে আসছি, অনেক কষ্টের ইনভেস্টমেন্ট। ছোটো ছোটো আইএসপি অনেকগুলো আছে যারা বাসার বইয়ের গহনা বিক্রি করে, মায়ের স্বর্ণ বিক্রি করে, বাবার পেনশনের টাকা ভাঙিয়ে যেগুলো গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত লাইসেন্সধারী আছে তারা, আমি এমনকি জানি যে যারা ঘরের গোয়ালের গরু বিক্রি করে তারা এখানে ইনভেস্ট করেছে। এই সমস্ত ইনভেস্টমেন্ট সবগুলো হুমকির সম্মুখীন পড়বে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে মোবাইল অপারেটরগুলো আপনারা জানেন সবগুলো হচ্ছে বিদেশি ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট। তারা যে সমস্ত ইনভেস্টমেন্টের জন্য তারা যে সমস্ত ইনকাম আমাদের জনগণ থেকে যে সমস্ত টাকা পাবে সবগুলো টাকা চলে যাবে কিন্তু দেশের বাইরে, পাচার হয়ে যাবে। থার্ড পেপার হচ্ছে যে আমরা যারা এই সমস্ত ছোট ছোট আইএসপি আছি, যারা মনে করেন খুব ছোট ইনভেস্টমেন্ট, তারা মোবাইল কোম্পানির এত বড় ইনভেস্টমেন্ট, এত বড় বৈদেশিক ফরেন ইনভেস্টমেন্টের সাথে আমরা পাল্লা দিয়ে পারবো না, আমাদের আইএসপি খাত ধ্বংস হয়ে যাবে। আপনাদের মাধ্যমে বিটিআরসি এবং সরকারের কাছে আমরা আবেদন জানাতে চাই মোবাইল কোম্পানিগুলোকে যেন কোনো রকমে ফিক্সড ব্রডব্যান্ডের লাইসেন্স দেওয়া না হয়, সেটা যেন তাদের প্রস্তাবনা থেকে বাদ যায়। আর একটি ব্যাপার, সেটি হচ্ছে আমাদের যে 2200 আইএসপি আছে এদের লাইসেন্স কমিয়ে নিয়ে আসার বিটিআরসি একটা চিন্তাভাবনা করছে। এই চিন্তাভাবনা থেকে যেন তারা সরে যায়, কারণ 2200 আইএসপি থেকে যদি একটা আইএসপিও যদি লাইসেন্স হারায়, ওই ভদ্রলোকের ফ্যামিলি নিয়ে, তার ভবিষ্যৎ নিয়ে, তার ইনভেস্টমেন্টগুলো সব ইনসিকিউর হবে। আপনারা জানেন যে ফাইবার অপটিক কেবল খুব বিশৃঙ্খল অবস্থায় আছে, এটা আমরাও দেখি। এটা আমরা অ্যাজ এ সিটিজেন এটা আমাদের নিজেরই খারাপ লাগে সবসময়। আমরা আইএসপিবির পক্ষ থেকে আমরা বিটিআরসিকে আমরা জানিয়েছি যে আমাদেরকে অ্যাক্টিভ শেয়ারিংয়ের অনুমতি দেওয়া হয়। অ্যাক্টিভ শেয়ারিং মানে হচ্ছে যে এক কেবলে সমস্ত আইএসপি, বর্তমান টেকনোলজি এটা সাপোর্ট করে। যদি একটা কেবলের মাধ্যমে সমস্ত আইএসপি যদি একটা কেবলের মাধ্যমে যদি যেতে পারে, তাহলে কেবলের সংখ্যা 100 থেকে কমে রাতারাতি একটা কেবলে হয়ে যাবে। এবং স্থানীয় সিটি কর্পোরেশন যদি আমাদেরকে সহযোগিতা করে, বিটিআরসি যদি আমাদেরকে অনুমতি দেয়, তাহলে আমরা আইএসপিবির পক্ষ থেকে আমরা আন্ডারগ্রাউন্ড কেবল করে নিতে পারি। কিন্তু সবগুলো আটকে আছে আসলে নীতি নির্ধারণের কারণে। আমাদেরকে অ্যাক্টিভ শেয়ারিং পারমিশন না দেওয়ায় আমরা এক কেবলে যেতে পারছি না, আমাদেরকে সিটি কর্পোরেশন পারমিশন না দেওয়ায় আমরা আন্ডারগ্রাউন্ড কেবলে যেতে পারছি না, যার ফলে বাধ্য হয়ে আমাদেরকে বৈদ্যুতিক খুঁটি ব্যবহার করতে হচ্ছে এবং এতগুলো কেবলের জঞ্জাল সৃষ্টি করতে হচ্ছে। বাংলাদেশে গত 25 বছরে 2200 এর বেশি আইএসপি লাইসেন্স প্রদান করা হয়েছে, যার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 2 লক্ষাধিক পরিবারের ভাগ্য যুক্ত। দেশীয় উদ্যোক্তা হিসেবে ব্রডব্যান্ড আইএসপিরা দেশব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বিস্তৃত করেছে। তারা শহর থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে নিরবিচ্ছিন্ন ও উন্নত মানের ইন্টারনেট সেবা প্রদান করছে। মোবাইল অপারেটররা যদি ফিক্সড ব্রডব্যান্ড সেবার অনুমতি পায়, তাহলে প্রায় 2200 স্থানীয় আইএসপি ব্যবসা বন্ধ হয়ে যাবে।
কর্মসংস্থান হারাবে লক্ষাধিক মানুষ এবং সাধারণ জনগণের ইন্টারনেট সেবার মান ক্ষতিগ্রস্ত হবে। মনোপলি ইন্টারনেটের হাতে জনগণ জিম্মি থাকবে। আমরা সরকার এবং বিটিএসসির কাছে জোরালোভাবে আহ্বান জানাই, 1. ফিক্সড ব্রডব্যান্ড লাইসেন্স শুধুমাত্র দেশীয় ব্রডব্যান্ড আইএসপিদের জন্য সংরক্ষিত রাখা হোক। 2. মোবাইল অপারেটরদের শুধুমাত্র তাদের নির্ধারিত মোবাইল সার্ভিস লাইসেন্সের আওতায় কাজ করতে বাধ্য করা হোক। 3. বর্তমান আইএসপি লাইসেন্সিং নীতি অপরিবর্তিত রাখা হোক এবং নতুন কোনো ফি বা কাঠামো পরিবর্তন করা যাবে না। আমরা বিশ্বাস করি এই সিদ্ধান্ত শুধুমাত্র স্থানীয় উদ্যোক্তাদের সুরক্ষা নয়, বরং সাধারণ জনগণের ইন্টারনেট সেবার মান উন্নত রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।